একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম, একটি রাত যে রাতে আল কুরআন অবতীর্ণ হয়েছিল, একটি রাত যে রাতে প্রথম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজরত জিব্রাইল আলাইহিস সালামের প্রথম সাক্ষাৎ হয়েছিল, একটি রাত যে রাতে তোমার সমস্ত গুনাহ মাফ করে, তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তাহলে যদি এরকম একটি রাত আসে, তাহলে সেটাকে কি হাতছাড়া করবে? প্রিয় দর্শক, আজকে জানতে পারবেন লাইলাতুল কদর কি, এটা সঠিক কততম রোজাতে এবং এর ফজিলত কোরআনের দৃষ্টিতে ও হাদিসের দৃষ্টিতে। এই সব কিছু একটা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন একটা ভিডিওতে। আপনারা তাই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে এডেরিং কুইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আগামী ভিডিওগুলো মিস না করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও আশা সহকারে লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। প্রিয় দর্শক, এ রাত আমাদের জন্য ক্ষমা পাওয়ার সুবর্ণ সুযোগ। একটা হাদিস থেকে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলাম, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করে দাও। লাইলাতুল কদরের ফজিলত এক নজরে। এ রাতে ইবাদত করলে ৮৩ বছরের ইবাদতে সমান সওয়াব পাওয়া যায়। ফেরেশতারা পৃথিবীতে রহমত ও কল্যাণ নিয়ে আসেন, গুনাহ মাফের সুযোগ রয়েছে, দোয়া কবুল হয় এবং শান্তি বর্ষিত হয়। এই রাতের ইবাদত মানুষকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। তাই আমাদের উচিত এই রাতে বেশি বেশি ইবাদত, কুরআন তিলাওয়াত, তওবা ও দোয়া করা। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকত লাভের তৌফিক দিন। আমিন। আল্লাহ হাফেজ।